বাংলাদেশে একটা জটিল রাজনৈতিক কেমিস্ট্রি এখন চলছে। একটি দল 16 বছর ক্ষমতায় ছিল একটানা, তারা সব কিছু দলীয়করণ করেছিল, তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তারা ডিভাস্টেটেড, তারা খুব দ্রুত ব্যাক করবে এমন কোনো সম্ভাবনা নাই। তিস্তা নিয়ে বহু বছর ধরে আমরা নানা রকমের আশা প্রত্যাশার মধ্যে আছি, এবার কি কোনো সমাধান হবে? তিস্তা মহাপরিকল্পনা তো আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে, মানে আমার একদম নির্বাচনী আসনের মধ্যেই ছিল, এবং হঠাৎ একদিন কোনো ঘোষণা ছাড়াই চাইনিজ অ্যাম্বাসেডর আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলেন সুন্দরগঞ্জে, তিস্তা নদীর পাড়ে। হঠাৎ, আমরাও জানতাম না, এবং ওখানে গিয়ে উনি লোকাল স্টেক হোল্ডারের সাথে অনেক কথাবার্তা বলেছেন এবং জিজ্ঞাসা করেছেন যে এই প্রকল্প নিয়ে পার্শ্ববর্তী দেশের কোনো অস্বস্তি আছে কিনা। তো সেখানে পানি সম্পদের অনেক কর্মকর্তাই বলেছে আমরা ধারণা করি অস্বস্তি থাকতে পারে। তো জানি না এটা উনি কেন করেছিলেন। এখন যদি এটা আমাদের দেশের স্বার্থে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের করতে হবে। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি জাপান, জার্মান, ইউরোপিয়ান ইউনিয়ন এরা অসংখ্য কাজে বাংলাদেশে অংশীদারিত্ব করতে রাজি হয়, কিন্তু বিগত সরকার তাদেরকে অতটা বড় বেশি অংশীদারিত্ব নিত না, কারণ তাদের প্রকল্পগুলোতে দুর্নীতি করার কোনো সুযোগ থাকতো না। এখন তো আমি মনে করি এই সরকার নিজে 1-to-1 কথা বলা উচিত জাপানের সাথে, জার্মানির সাথে, নেদারল্যান্ডের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, আমাদের এই বিভিন্ন সেক্টরের বিভিন্ন প্রজেক্টগুলোতে তাদেরকে পার্টনার করা উচিত। এবং আমি মনে করি ডক্টর ইউনূস স্যার যদি এই বিষয়ে দায়িত্ব নেন, অনেকেই খুবই আগ্রহের সাথে আসবে। দিস ইজ ওয়ান অফ দ্য ইস্যু। বাংলাদেশে একটা জটিল রাজনৈতিক কেমিস্ট্রি এখন চলছে। একটি দল 16 বছর ক্ষমতায় ছিল একটানা, তারা সব কিছু দলীয়করণ করেছিল, তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তারা ডিভাস্টেটেড, তারা খুব দ্রুত ব্যাক করবে এমন কোনো সম্ভাবনা নাই। সেটা রাষ্ট্রীয় প্রক্রিয়াই হয়ে যাবে, ওটা নিয়ে খুব বেশি টেনশন করার কোনো কারণ নাই। আরেকটি হচ্ছে বর্তমান গভর্নমেন্ট টিকে থাকতে হবে, মানুষকে স্বপ্ন দেখাতে হবে, নিরাপত্তা দিতে হবে এবং নিয়ন্ত্রণ দেখাতে হবে। নিয়ন্ত্রণ পুরো দেশের মধ্যে আছে, সেখানে আমি মনে করি সরকার এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ, পুরোপুরি নিরাপত্তা দিতে পারছে না। পুলিশ এখনও রিজুম করেনি। সো এই বিগেস্ট পলিটিক্যাল ইস্যুগুলো সরকারকে ডিল করতে হবে, পাশাপাশি ইনস্টিটিউশনগুলো করতে হবে, এর পাশাপাশি ওয়াও ফ্যাক্টর থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে নদী রক্ষা, আরেকটা হচ্ছে জব ক্রিয়েশন। শশী থারুরের লেখাগুলো আমি পড়ছিলাম বা শুনছিলাম, এই আন্দোলনের প্রধান একটি কারণ হচ্ছে 10-15 বছর দেশে জব ক্রিয়েট হয়নি। তাহলে এখন জব ক্রিয়েট করতে গেলে ইমিডিয়েটলি যেটা করা দরকার, আমাদের অনেক নকল নবিশ কাজ করে, এদেরকে স্থায়ী করে দেন, কোনো এক্সেস টাকা লাগবে না। কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডাররা অনেক দিন কাজ করছে 4,000 টাকা বেতনে, এদেরকে 16,000 টাকা বেতনের একটা স্কিম ছিল, ওটাও বৈষম্যমূলক, তাও এটা করে দেন, তারা আশ্বস্ত হবে। বিশেষ শিক্ষা ক্যাডারে অনেক বৈষম্য আছে, আর অন্য ক্যাডারে বৈষম্য আছে, এগুলো রিমুভ করে দেন। পলিটিক্যাল গভর্নমেন্ট যেগুলো করতে পারে না, এই গভর্নমেন্টকে সেটা করতে হবে মানবিক কারণে। অনেকে প্রকল্পে কাজ করছে, থেকে রাজস্ব নিয়ে নেন, তাতে আপনার কিন্তু 10 লক্ষ 15 লক্ষ কর্মরত লোক, তারা কিন্তু ইনস্ট্যান্টলি একটা স্বস্তি পেল, সরকারের উপর আস্থা এলো।